এবার আবহাওয়া অধিদপ্তর দিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। চলতি মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যা শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে রূপ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানা গেছে অনেক আগেই। কিন্তু এটি ঘনীভূত হতে পারে কবে, আর ঝড়ে রূপ নিলে সেটি ঠিক কবে নাগাদ আঘাত হানতে পারে? স্থানীয় আবহাওয়াবিদদের বরাতে এবিপি সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 1 থেকে 2 দিনের মধ্যেই ঘনীভূত হতে পারে এই ঝড়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগামী 23শে মে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পরে তা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর আগামী 24শে মে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড় রেমালের। যদিও ভারতের আবহাওয়া অফিস এখনও সুস্পষ্টভাবে এই ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কতা দেয়নি। এদিকে ভারতের অনেক আবহাওয়াবিদ মনে করছেন বাংলাদেশের বরিশালে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল। এতে পশ্চিমবঙ্গে তেমন ক্ষয়ক্ষতি নাও হতে পারে, তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে। এদিকে সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় রেমাল আগামী 26শে মে সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি থাকতে পারে প্রায় ঘন্টায় 130 থেকে 180 কিলোমিটারের মধ্যে। এদিকে জেলেদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী 24 বা 25 মে থেকেই উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করতে পারে। তাই এ সময় এরপর থেকে সাগরে অবস্থান করা অনিরাপদ। তাই সমুদ্রগামী ট্রলার ও পর্যটকবাহী বোটগুলোকে বিএমডি ঘোষিত সতর্কতা সংকেত অনুসরণ করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তো প্রিয় দর্শক, ঘূর্ণিঝড় সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। ধন্যবাদ।